নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন না, আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং। কোন দিক থেকে ইন্টারেস্টিং বলবো, আমার জীবনের সঙ্গে রিলেটেড আছে, খুবই রিলেটেড আছে। তোমাদের বলে বোঝাবো কেন রিলেটেড। দেখো বন্ধু, তোমরা জানো বিগত কিছুদিন ধরে আমি মাধ্যমিকের সালের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা কিন্তু শুরু করেছিলাম। মাধ্যমিকের সালের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা কিন্তু শুরু করেছিলাম, বোঝা গেল বন্ধু। আজকেও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ কিন্তু আমার 2003 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। কত সালের? 2003 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর। কেন? আমি দেখেছি বিগত পরীক্ষার যেসব প্রশ্নপত্র আসছে, তারপরে বলছে যে পরীক্ষা আছে বিগত 2010-15 সালে প্রশ্ন করলে সেখান থেকে কমন, বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় দেখেছে যে সেই সালের প্রশ্নোত্তর দিচ্ছে। আসলে কি বোর্ডের পরীক্ষা তো সেখানে এসেছে, মানে গুরুত্ব আছে, তাই পরবর্তী পরীক্ষায় কিন্তু সেটা কিন্তু আসছে। বা একটা কারকের সঙ্গে সমাজ রিলেটেড, প্রত্যেকটা আবার কারকের সঙ্গে কিন্তু প্রবাদ প্রবচন রিলেটেড। অর্থাৎ একটা জিনিস ঠিকঠাক শিখলে পরবর্তী জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে যায় শেখার জন্য। তো এই বন্ধুরা যখন যেটা শিখবে ঠিকঠাকভাবে শেখো। তবে প্রথমে ছোট্ট একটা অনুরোধ করে ফেলি ভিডিওতে ঢোকার আগে, ক্লাসে ঢোকার আগে, যে বন্ধু অবশ্যই তোমাদের প্রিয়, সকলের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে, যারা করনি করে নাও। এবং সেখানে করে নেওয়ার পরে তোমরা সেই চ্যানেলে ঢোকো, সেখানে দেখবে একটা প্লেলিস্ট করা আছে, অর্থাৎ কারকের উপর প্রত্যেকটা ভিডিওর উপর কারক, সন্ধি, সমাস প্রত্যেক আলাদা আলাদা ভিডিও করা আছে। সেখানে গিয়ে কারক সম্পর্কিত যত ভিডিও আছে সব দেখে আসো। সেখানে নিয়ম যেটা আমি শিখেছি, ছোট্ট ছোট্ট টিপস, বোঝা গেল, কারকের জাদু, কারকের কবিতা, কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলা সম্ভব, প্রত্যেকটা শেখানো আছে বন্ধু। একবার আমার কথা বিশ্বাস করে দেখো, ঠকবে না। কারণ আমি ঠকাতে শিখিনি। তোমরা খেয়াল করবে বিগত এক বছরের চ্যালেঞ্জ ছিল, কখনো মিথ্যা কথা বলিনি, কখনো মিথ্যা ভিডিও করনি, কখনো ভাইরাল হওয়ার জন্য বা কখনো ভিউজের জন্য ভুলভাল তথ্য তোমাদের সামনে কিন্তু হাজির করিনি। নিট অ্যান্ড ক্লিন ভাবে সেটা সঠিক যুক্তি তর্ক দিয়ে প্রত্যেক জিনিসকে কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টাটা কিন্তু বন্ধু করেছি। তো একটু বলছি, একবার দেখে আসবে, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে। তারপর যদি ক্লাসের সঙ্গে আমার সঙ্গে আসো, তখন কিন্তু আমার সঙ্গে কিন্তু কি হৃদয়ের আদান প্রদান করতে সুবিধা হবে। যে প্রশ্ন মনে রাখবো, তখন তোমরা নিজেরাই উত্তর করতে পারছি কিনা মনে মনে দেখবে, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। যদি মিলে যায় অবশ্যই সেটা ঠিক, বোঝা গেল বন্ধু। তাই বন্ধু দেখো, প্রথমেই যে প্রশ্নটা আলোচনা করবো, জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মজা। কি বললো তো বন্ধু? কিনতে গেলাম জামা, পাইলাম এক পাটি মোজা, মোজার তলায় দাগ। আর তোমরা জানো বাংলা ব্যাকরণে কারক অর্থের উপর নির্ভরশীল, অর্থাৎ যায় যে পদটার তলায় দাগ থাকে সেই পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, তারপর ভিত্তি করে কিন্তু কারক নির্ণয় করতে হয়। তাহলে দেখো, যে জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মোজা, দেখো তোমাদের কি শিখেছিলাম সেই ছোট্ট টিপসে, যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় কিন্তু কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় কিন্তু কর্মকারক। তাহলে দেখো, এই যে জামা কিনতে গেলাম পাইলাম এক পাটি মোজা, কি পেলাম? এই যে কি পেলাম, অবশ্যই কিন্তু এক পাটি মোজা পেলাম। তাহলে কি পেলাম? মোজা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল? তাই এটা চোখ বুঝে বিন্দু হয়ে গেল কিন্তু কর্মকারক। এর প্রশ্ন স্যার বিভক্তি কি হবে? বিভক্তি নতুন করে বলার কিছু নেই, প্রচুরবার বলেছি, তবু বলতে হয়, না হলে একটা কেমন দেখা যায়, একটা ফাঁকা ফাঁকা ছাড়া ছাড়া লাগে। কিরকম? যে শব্দটার তলায় দাগ থাকে সেই শব্দটা শেষ বর্ণের সঙ্গে এটা যোগ আছে কিনা দেখতে হবে। এ, তে, র, এর, কে, অন্তস্থ, ঠিক আছে, এইগুলো যোগ আছে কিনা আমাকে কিন্তু দেখতে হবে রে। যদি থাকে সেই বিভক্তি, আর যদি না থাকে বন্ধু শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তাহলে দেখো, এই যে মেইন শব্দটা হচ্ছে মোজা, এক পাটির মোজা। মেইন শব্দটা কি? মোজা। মোজার সঙ্গে এ, তে, র, এর, কে কিছু যোগ আছে বন্ধু? কিচ্ছুটি কিন্তু যোগ নেই। যেহেতু কিচ্ছুটি যোগ নেই, তাহলে এটা হয়ে যাবে বন্ধু শূন্য বিভক্তি। তাই এটা কর্মকারকের কিন্তু শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? নাম্বার 2, বিদীর্ণ করেছি মাটিরে দেখেছি আলোর আনাগোনা। কি আছে? বিদীর্ণ করেছি মাটিরে দেখেছি আলোর আনাগোনা। মাটি ভেদ করে উপরে এসেছে, আলোর কি দেখেছেন? আনাগোনা দেখেছেন, যাতায়াত দেখেছেন। এটা ভাবো। তাহলে দেখো, এটাকেও দেখাতো বন্ধু, কি দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না? যে বিদীর্ণ করেছি মাটিরে দেখেছি আলোর কি দেখেছি? আনাগোনা। আলোর কি দেখেছি? আনাগোনা দেখেছি। তাহলে এখানে বন্ধু কি দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া গেল। এই যে ক্রিয়াকে দেখো বন্ধু, তোমাদের শিখিয়েছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি কারক হয় বলতো বন্ধু? কর্মকারক হয়। কি কারক হয় বলতো বন্ধু? কর্মকারক। তাই এটাও চোখ বুঝে কিন্তু কর্মকারক। এর প্রশ্ন হচ্ছে, তাহলে বিভক্তিটা কি হবে? আমি বলেছি যে শব্দের তলায় দাগ থাকবে সেই শব্দটা শেষ বর্ণের সঙ্গে যেটা যোগ থাকে সেটা বিভক্তি, না থাকলে শূন্য বিভক্তি। যেটা মানে এই যে বলে দিয়েছি, এ, তে, রে, এর, কে, অন্তস্থ, রে, এইগুলো থাকলে হচ্ছে আমাদের বিভক্তি, না থাকলে শূন্য। তাহলে মেইন শব্দটাই তো আনাগোনা, মেইন শব্দটাই আনাগোনা, তার সঙ্গে এ, তে, অন্তস্থ, র, কিছু যোগ আছে? কিচ্ছু যোগ নেই। তাই এটাও কিন্তু হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি। বুঝে গেল বন্ধু? এবার দেখো বন্ধু,
আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছিলাম 2003 সালের এই প্রশ্নোত্তরের সঙ্গে আমার জীবন ওতপ্রোতভাবে যুক্ত। কিভাবে যুক্ত একটু বোঝাই। দেখো বন্ধু, এই 2003 সালে আমি নিজে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। 2003 সালে আমি নিজে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আজ দেখো আমি তোমাদের বাংলা টিচার হিসেবে বাংলা পড়াতে এসেছি, কিন্তু আমার যদি মাধ্যমিকের রেজাল্ট দেখো তোমাদের হাসি পাবে যে ছেলেটা মাধ্যমিকের ওই রেজাল্ট করেছে ব্যাকরণ, আর সেই ছেলেটা আমাদের ব্যাকরণ পড়াচ্ছে, কি করে এর কাছে পড়বো, এ আমাদের কি শেখাবে। কিন্তু এটা অপ্রিয় হলো সত্য কথা বন্ধু, আর সরাসরি প্রত্যেকটা সত্য কথা কিন্তু আজকে আমি তোমাদের বলবো। আমার রেজাল্ট সংক্রান্ত আমি কেমন ছেলে ছিলাম একটা ভিডিওতে বলার সময় শুধু রেজাল্টটা বলবো, তারপরে বাকি যেটা হবে হবে। দেখো বন্ধু, এই যে মাধ্যমিকে যখন 2003 সালে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন পেয়েছিলাম কিন্তু 572। কত পেয়েছিলাম বন্ধু? 572 পেয়েছিলাম। আমাদের তখন কিন্তু বাংলায় দুটো পেপার পরীক্ষা হতো। ফার্স্ট পেপারে অর্থাৎ প্রথম পত্রে আমি পেয়েছিলাম মাত্র 60, আর সেকেন্ড পেপারে পেয়েছিলাম কিন্তু 66। সেকেন্ড পেপারটা ব্যাকরণ ছিল, ঠিক আছে। অর্থাৎ 60 একটা পেয়েছিলাম, 60 একটা পেয়েছিলাম 66, টোটাল পেয়েছিলাম কিন্তু 200-র মধ্যে 126। তাহলে বুঝতেই পারছো রেজাল্ট কোনো রকমই কিন্তু ভালো নয়, বাংলায় কোনো রকমই কিন্তু ভালো নয়। কারণ যে ছেলে 572 পাচ্ছে, আমাদের পরীক্ষা তো কিন্তু তখন 800-র মধ্যে, ঠিক আছে, 800-র মধ্যে 572, তাহলে সেখানে দেখো বাংলায় মাত্র 60, ঠিক আছে, এবং একটা 66। কেন? কারণ আমার এই হাতের লেখারই দুর্দশা, বুঝতেই পারছো। বিদেশি ডিগ্রি হাতের লেখা এত সহজে আমি নিজেই বুঝি না। আমি নিজে লেখার পরে আমি নিজেই পড়তে পারি না আমি আসলে কি লিখেছি। অনেক কষ্ট করে সেই চর্যাপদের প্রতি উদ্ধারের মতন আমাকে কষ্ট করে নিজেরটাই নিজে বুঝতে, এটা তোমাদের কি দুরবস্থা সেটা তো বুঝতেই পারছি। দেখুন যে ব্যাকরণটা তখন কিন্তু ব্যাপারটা বুঝতাম না যে কোথা দিয়ে কি হচ্ছে না হচ্ছে। আমাদের কাছে তো বইও ছিল না, বাজার চলতি কোনো বই ছিল না। আর দ্বিতীয় আমি কোনোদিন কারোর কাছে পড়িনি যে প্রাইভেট কি জিনিস সেটা পড়িনি। কারণ কি, জীবনের দারিদ্রতা, যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমি বন্ধু একটা আশ্রমে থেকে মানুষ, একটা আশ্রমে থাকতাম, ফলে সেখানে যে পড়ার ব্যবস্থা বা বইপত্র বা প্রাইভেট টিউশন সম্ভব না। আমার বাবা পারতেন না বলে আমাকে আশ্রমে চলে এসেছিলেন। সেই 8-এর পর থেকে 8, 9, 10 একটা আশ্রমে থেকে মানুষ হয়েছি। সেখানে যতটা লেখাপড়া শিখেছি, তারপরে নিজের বাড়ি এসে প্রাইভেট পড়িয়ে ছাত্র পড়িয়ে মাঠে কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে অনেক বিরাট বড় সে কাহিনী। অবশ্যই বন্ধু, যে কোনো জিনিসের সাকসেসের পিছনে অবশ্যই পিছনে একটা তার মর্মাহত মানে মর্ম বিদারক হৃদয় ভাঙা একটা কাহিনী থাকে। আমার জীবনে সেটা আছে, একটু একটু করে কোনো জায়গায় শেয়ার করি, বা আমার কবিতাটা ওইটা যদি তোমরা দেখো সেখানে বুঝবে ব্যাপারটা কিভাবে জড়িয়ে আছে। তো সেখানে দেখো মাত্র একটা 26। ব্যাকরণ কি জিনিস তখন বুঝতাম না, টোটালটাই ধরো মুখস্থ, এরকম একটা ব্যাপার ছিল। বইপত্র ছিল না, পড়াশোনা কি জিনিস বুঝতামই না, মাধুর্য কি জিনিস বুঝতামই না। পাস করতে হবে, পড়তে হবে, লোকে পরে স্কুলে যায়, এরকম একটা ব্যাপার। কখনো স্কুলে যেতাম না, হয়তো সপ্তাহে একদিন স্কুলে যেতাম না, কাজ করতে যেতে হতো, স্কুলে যাবো কি করে। এই যে দারিদ্রতা, এতটা দারিদ্র বন্ধু বলি শেয়ার না করে পারছি না, এবং শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। কিছুদিন আগে আমার ভালোবাসার মানুষ শ্রুতি, ঠিক আছে, সে আমাকে বলেছিল যে আমি কতটা কষ্ট করে আমি বড় হয়েছি, বা আমি কতটা কষ্ট করে জীবনে লড়ছি সেটা তুমি জানো না। ক্লিয়ার? এবার দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু একটা কাহিনী থাকে। কারণ কি বলতো, সেই কাহিনীটা কেউ জানে, কেউ কিন্তু জানে না অবশ্যই। কিন্তু আমার থেকে বড় কেউ কিন্তু কষ্ট করছে, আমি কিন্তু তাকে কিছু বলিনি। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম শুধুমাত্র, যে দেখো ও কত কষ্ট করে, ওর তখন গায়ে লেগে গেছিল। না, আমি তাহলে কষ্ট করি না, আমার কষ্টটা চোখে দেখা যায় না, এটাই বন্ধু। কাউকে ভালো কথা বলতে গেলেই সমস্যা। আসলে কিছু বলা মানে কি, অনুপ্রেরণা দেওয়া। তারা অনুপ্রেরণার জায়গায় না নিয়ে তারা কি সেই ঝগড়ার জায়গাটা কিন্তু নিয়ে যায়। কিন্তু দেখো বন্ধু, অপ্রিয় হলো সত্য, একটা কথা শুনে রাখো বন্ধু। আমি যখন 2003 সালে এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসি, এই দেখো বাংলা পরীক্ষার, আমি যখন দিয়ে বাড়ি ফিরছি, বাচ্চা ছেলে, আমার যেখানে আশ্রম থাকতাম সেখান থেকে 10 কিলোমিটার দূরে সিট পড়েছিল, বাসে করে যেতে হতো, আমার সঙ্গে কিন্তু কোনো গার্জেন যেত না। একটা ভাবো, গ্রামের একটা ছেলে 15 বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, 10 কিলোমিটার দূরে যেতে বাসে করে। 2003 সাল ভেবে দেখো, আজ থেকে 20-21 বছর আগে, তাহলে তখন পৃথিবী কেমন ছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, আমরা কেমন ছিলাম। সেখানে দাঁড়িয়ে তাহলে কতটা সাহস থাকলে পারে, কতটা মানে সংগ্রাম করলে পারে সেখানে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া কিন্তু সম্ভব। আমি তাকে চিনি না, কাউকে জানি না, কাউকে 10 কিলোমিটার দূরে বাসে করে যেতে হচ্ছে, কখন যাব কখন ফিরবো কিছুই কিন্তু বুঝি না বন্ধু। কিন্তু সেখান থেকে ফিরে আসার পরে এটা নিদারুণ সত্য, জীবনে কোনোদিন বন্ধু ভাত খেতে পেরেছি বলে আমার মনে হয় না, আমার মনে নেই। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি বটে, হয়তো সেই আমাদের 12টায় পরীক্ষা শুরু হতো, 10টার সময় বাড়ির থেকে চলে গেছি, 3টেই পরীক্ষা কমপ্লিট করে হয়তো 4টে 4:30 বাড়িতে ফিরেছি, এসে ভাত খেতে পারিনি। আশ্রমে থাকতাম তো, ভাত ছিল না, ভাত নেই, রান্না করেনি, কিংবা সকালে খেয়ে ফেলেছে, আমার আসতে দেরি হয়েছে। সেই ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু সেই হিসাবে থেকেই কিন্তু তারপরে সেই রাত্রে গিয়ে 9টা 9:30 হয়তো খাবার জুটেছে।
সেখানে থেকে বন্ধু পরীক্ষা দিয়েছি। তবু বলিনি আমি জীবনে সংগ্রাম করেছি, আমি শ্রুতিকে বলিনি আমি জীবনে সংগ্রাম করেছি, আমি এটা করেছি। সেই সংগ্রামের কাহিনী সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা বন্ধু শুনতে পারবে। আজকে যে গেঞ্জিটা পড়ছি আমার শ্রুতির দেয়া গেঞ্জি, আমার ভালোবাসার মানুষের দেয়া গেঞ্জি। কিন্তু এটা অপ্রিয় হলো সত্য বন্ধু, একটা গেঞ্জি 2-3 বছর পরেছি, সাবস্টিটিউট কোনো জামা প্যান্ট ছিল না, আমার ছিল না, দুটো পরবো এরকম ক্ষমতা কিন্তু ছিল না। এবং সেই গেঞ্জিটা একটা দুর্গাপুজোর সময় আমাকে একটা পিসিমা দিয়েছিলেন, তখনকার দিনে সম্ভবত 28 টাকা দাম দিয়ে কিনে দিয়েছিলেন। বোঝা গেল আমি তখন মাধ্যমিক পাস করেছি 2003 সাল। তাহলে ভাবো বন্ধু, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা, এই যে ইচ্ছা, সংগ্রাম, আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, আমাকে কিছু করে দেখাতে হবে, সেই জেদটা মনের মধ্যে রাখতে হবে। কাউকে যদি কখনো উদাহরণ দেওয়া হয় সেটাকে কখনো খারাপ হিসেবে নেওয়া উচিত নয়, ভাবা উচিত ওটাকে আমাকে প্রেরণা দেওয়া হচ্ছে, আমাকে দেখানো হচ্ছে ও যদি পারে তুমি কেন পারবে না বন্ধু। তো সেই ছেলে, যে ছেলে এটা পেয়েছিল, এই যে ব্যাকরণের ব বুঝতো না, ব্যাকরণের ক বুঝতো না, র ন মূর্ধন্য নত্ব সত্য বিধান, প্রত্যয় কি হবে, বুৎপত্তিকাদের সাথে কিছুই জানতো না, সে ছেলে দেখো বন্ধু আজ তোমাদের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে, আমার পরিশ্রমে, প্রত্যেকটা দেখো আজ এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে আছি। দেখো এই 2003 সালে আমি জানি না উত্তরগুলো ঠিক করতে পেরেছিলাম কিনা, আমি জানি না আমি এই কারকে নাম্বার পেয়েছিলাম কিনা। আজ দেখো সেই কারক নিয়ে বিশ্লেষণে তোমাদের সামনে আমি এসেছি যে এর উত্তর কি হওয়া উচিত এবং কেন হবে বন্ধু। এটাই তো আমার গর্ব। আমি একদিন পারিনি, আমি একদম বুঝিনি, একদিন সমস্যা ফিল করতাম, সেই সমস্যাটা যদি তোমাদের না হয়, সেখানে কিন্তু সামান্য একটা রেডমি ফোন নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে, আলো নেই, কিছু নেই, অন্ধকার ঘর, তবুও চাই এর মাঝেও যদি প্রত্যেকের কাছে কাছে শিক্ষাটা পৌঁছতে পারি, অনেক বড় পাওনা হবে। সেই চেষ্টাটা বন্ধু 1 বছর আগের থেকে শুরু করেছিলাম, আগস্ট মাসের 9 তারিখ থেকে 1 বছর আগে। আজ কিন্তু সেই জার্নিটা ধরে রেখেছে, আজীবন ধরে রাখবো বলে ইচ্ছাটা কিন্তু রয়েছে। দেখুন পরে যেটা আছে, এই তরবারি নাও, তরবারির তলায় দাগ। কার তলায় দাগ? এই তরবারি নাও, তরবারির তলায় দাগ। কার তলায় দাগ আছে? তরবারি। কি নিতে বলেছেন? তরবারি। কি নিতে বলেছেন? তরবারি। তোমাদের কি শিখেছে বন্ধু? যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি কারক হয়? কর্মকারক হয়। যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কি কারক হয়? কর্মকারক হয়। এটাও কিন্তু চোখ বুঝে কিন্তু কর্মকারক। ক্লিয়ার বন্ধু? এবার দেখো বিভক্তি বলেছিলাম, মেইন শব্দটার সঙ্গে যেটা যোগ থাকে সেটা বিভক্তি। দেখো বন্ধু এখানে মেইন শব্দটা কিন্তু তরবারি, মেইন শব্দটা কিন্তু তরবারি, রেও নেই, রিও নেই, রও নেই, তাহলে এটা চোখ বুঝে কিন্তু হয়ে যাবে, কিন্তু কিচ্ছু যোগ না থাকলে কিন্তু শূন্য বিভক্তি। খেয়াল করেছে বন্ধু, প্রথম যে 3টে কারক ছিল, যে মোজা কর্মকারক, অনাগোনা কর্মকারক, তরবারি কর্মকারক, 3টেই কর্মকারক। জানি না মাধ্যমিক পরীক্ষায় 3টেই কর্মকারক লিখেছিলাম কিনা, জানি না আদৌ উত্তর পেরেছিলাম কিনা, জানি না আদৌ লিখেছিলাম কিনা, বা পরপর 3টে কর্ম হতেই পারে না, হয়তো জানা সত্ত্বেও ভুলভাল লিখে কিন্তু চলে এসেছিলাম। এটা জামাই ঠকানোর প্রশ্ন। তোমাকে ঠকানোর জন্য, ভেবাচাকে খাওয়ানোর জন্য পরপর কিছু একই রকম দিয়ে দিতে পারে, তুমি ভাববে এরকম তো হবে না, একসঙ্গে এরকম মনে হতে পারে না, তো ফলে বুঝি অন্য একটা কিছু হবে, আমি হয়তো ভুল করে ফেলেছি। তখন তুমি তোমার নিজের সঠিক জিনিসটা কেটে কিন্তু ভুলটা লিখে চলে আসবে। পরীক্ষার হলে আকছার করে থাকে। আমি প্রচুর উদাহরণ দেখেছি, প্রচুরেই তো আমার মাদ্রাসা পরীক্ষা দিল আমার ছাত্রছাত্রীরা, বাইরে প্রচুর শিখিয়ে দিয়েছি, এটা করবে না, ওটা করবে না, এই করবে না, এই হবে না, কারো কথা শুনবে না, পাশের মানুষের কথা শুনবে না, তুমি যেটা জানো সেটা ঠিক। পরীক্ষার হলে গিয়ে সেই পাশের লোকের কথাটা শুনে নিজে ঠিকটা কেটে দিয়ে ভুল করে চলে এসেছে, এটা হওয়া উচিত নয়। ক্লিয়ার? তারপর দেখো কি আছে বন্ধু, একটা রাত্রিও ঘরে বসে থাকলে কুবেরের চলবে না। একটা রাত্রিও ঘরে বসে থাকলে কুবেরের চলবে না। সত্যি বন্ধু 2003 সালের পর থেকে একটা দিনের জন্য কিন্তু আমি বসে কাটিনি। সকাল 4টের সময় মাঠে কাজ করতে যেতাম, মাঠে ধান কাটতে, ধান বুনতে, ধান ঝরাতে, পাট নিড়াতে। সকাল 4টেই, 8টায় ফিরে আসতাম, 8টায় এসে প্রাইভেট পড়াতে যেতাম, প্রাইভেট পড়িয়ে এসে গরুর ঘাস কাটতাম, সেই গরুর ঘাস কেটে কলেজে যেতাম, একটা ক্লাস করতাম, হেঁটে হেঁটে 5 থেকে 6 কিলোমিটার দূরে কাটাও কলেজে পড়তে যেতাম এই এনায়তপুর গ্রাম থেকে। তারপরে বাড়ি আসার পরে কিন্তু কালীবাড়ি চলে যেতাম, বই খাতা নিয়ে, কারেন্টও ছিল না, গাছতলায় বসে পড়তাম, হয়তো দুপুরে খেলতাম বা বিকেলে একটু খেলতাম, তারপরে কিন্তু আবার পড়ানো থাকতো। আবার সেই মোটামুটি 7টা 8টা পড়িয়ে 9টার সময় বাড়ি এসে, আমাদের কারেন্টও ছিল হয় হারিকেনের আলোতে, নচে সেই চুনি লাইটের গোবর থেকে তৈরি, তখন ছেলেপেলে একটু করেছিল, একটু কোনো আলো জ্বলতো, সেটার ফোকাস দিয়ে কিন্তু পড়তাম। আমরাও সংগ্রাম করেছি, আমরাও লড়েছি বন্ধু, এটা বলি না, হয় না, সময় বলে দেবে তোমাকে, অনুপ্রেরণা একটা জায়গায় কিন্তু তোমাকে পৌঁছে দেবে। তাহলে দেখো এই যে একটা রাত্রি, ওই যে সময়, তোমাকে কি বলেছিলাম যে কখন বা স্থান বা বিষয়, ঠিক আছে, বা প্লাস অবস্থায় যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা অধিকরণ কারক হয়। তাহলে দেখো একটা রাত্রে ঘরে বসে থাকলে চলবে না কুবেরের, তাহলে একটা রাত্রি একটা সময়, তাই বন্ধু সময় বুঝলে কি কারক হয়? অধিকরণ কারক হয়। তোমাদের শিখিয়েছি
স্থান বিষয় সময় হলো অধিকরণ, তো অবশ্যই কিন্তু একটা রাত্রি, তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু অধিকরণ কারক, কারণ একটা রাত্রি অর্থাৎ সময়কে একটা ডিউরেশনকে বোঝাচ্ছে, তাই এটা অধিকরণ কারক হয়ে যাচ্ছে। পরটা কি? করুণ লক্ষ্যে গরিবের ভিটেখানি, ভিটেতে খানিক তলায় দাগ। এই করুণ লক্ষ্যে গরিবের কি রক্ষা করতে বলেছেন? ভিটেখানি। গরিবের কি রক্ষা করতে বলেছেন? গরিবের ভিটেখানিকে কিন্তু রক্ষা করতে বলা হয়েছে। এই গরিবের কি রক্ষা করতে বলেছে? ভিটেখানি। কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া গেলে কিন্তু কর্মকারক। দেখো বন্ধু, মেইন শব্দটাই কিন্তু খানি, শূন্য বিভক্তি। মেইন শব্দটাই রাত্রি, শূন্য। একটু খেয়াল করেছে এখানটায় প্রত্যেকটা শূন্য, পরেরটা শূন্য, পরেরটা শূন্য, পরেরটা শূন্য, পরেরটা, এখানে পরপর যতগুলো কারক প্রত্যেক কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। তাই কি রক্ষা করতে বলেছে? গরিবের ভিটেখানিতে, এটা কর্মকারকের শূন্য বিভক্তি। তারপরটা কি আছে? চাষারে বা কাজ কই, এই যে চাষেরে বা কাজ কই, যে চাষ করবে সেই কাজটাও কিন্তু নেই চাষেরে। তাহলে দেখো বন্ধু, তোমাদের শিখিয়েছিলাম যে যাত্রায় দাগ থাকবে তার সঙ্গে র বা এর বিভক্তি যদি যোগ হয় তাহলে সেটা সম্বন্ধ পদ হয়, বা কিসের, এই যে কিসের বা কার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া কিন্তু যায়। এই কিসের বা কাজ কই, চাষেরে। কিসের বা কাজ কই, চাষেরে। এখানে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না, ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না বলে এটা হয়ে যায় কিন্তু পদ, আর সম্পর্ক থাকলে সেটা হয়ে যায় কিন্তু বন্ধু কারক। সম্পর্ক থাকলে হয়ে যায় কারক, না থাকলে হয়ে যায় কিন্তু পদ। তাহলে থাকে না বলে এটা কারক নয়, এটা পদ, সম্বন্ধ পদ। যে চাষেরে, কার কাজ কই, কিসের কাজ কই, চাষেরে, তাই এটা কিন্তু সম্বন্ধ পদ। বিভক্তি একটু খেয়াল করেছে বন্ধু, মেইন শব্দটা কিন্তু চাষ, মেইন শব্দটা কিন্তু চাষ, তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ রয়েছে? এরে। এই যে তার সঙ্গে কি বিভক্তির যোগ রয়েছে? এরে। এই যে চাষেরে, এবার এরে বিভক্তি যদি তুমি বলো এরে বিভক্তি হয় কিন্তু শুনতে কেমন খারাপ লাগে, কিংবা রে বিভক্তি আছে, রে বিভক্তি কিন্তু করা যায়, কিন্তু এরে বিভক্তিও কিন্তু হয় বাংলা ব্যাকরণে, ব্যবহারটা কম বাট সেটা কিন্তু রয়েছে। ক্লিয়ার? তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু সম্বন্ধ পদের কিন্তু এরে বিভক্তি। শেষ কোশ্চেন দেখো যেটা এসেছিল, মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, মাঝরাতের তলায় দাগ। এই যে মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, মাঝরাতের তলায় দাগ। দেখো বন্ধু, শিখিয়েছি যে কখন, স্থান, বিষয়, সময়, এটা দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই বন্ধু অধিকরণ কারক হয়। এই যে একটা রাত্রির সময়, এই যে মাঝরাতে, কখন শঙ্করের ঘুম ভেঙে গেল? মাঝরাতে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল? অবশ্যই সময় বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারক। এবারে বিভক্তি একটু খেয়াল করো, মেইন শব্দটা কিন্তু মাঝরাত, মেইন শব্দটা কিন্তু মাঝ রাত, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ রয়েছে। মেইন শব্দ মাঝ রাত, তার সঙ্গে মেইন শব্দ মাঝরাত, তার সঙ্গে এই বিভক্তি যোগ আছে, তাই মাঝরাতে। তাই এটা হয়ে গেল কিন্তু অধিকরণ কারকের এই বিভক্তি। এবার খেয়াল করেছে বন্ধু, মাত্র 7টা কারক, তার মধ্যে কর্মই ছিল কিন্তু তোমাদের কটা? দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, এতগুলো কর্ম হতে পারে। তারপরে বাকি দুটো কি শুধু অধিকরণ, মাত্র দুটো কারকের মধ্যে আর একটা পদের মধ্যে উত্তর সীমাবদ্ধ। অপদান পড়ে আছে, করণ পড়ে আছে, নিমিত্ত পড়ে আছে, সম্বোধন পড়ে আছে, উত্তর যাই হলো না, ফলে ছেলে পেলে ভুল করার সম্ভাবনা কিন্তু বেশি। কিন্তু বন্ধু আজকের ক্লাসটা হয়তো একটু বোর ফিল হতে পারে, মজাও লাগতে পারে যে স্যার নিজের ঢাকটা নিজেই পিটিয়ে গেল, নিজের কাহিনী নিজেই শুনিয়ে গেল। স্যারের কাহিনী শুনে আমরা কি করবো বন্ধু? কাহিনী শুনতে বলিনি, একটা অনুপ্রেরণা, যে স্যার যদি পেরে থাকে আমরা পারবো না, কারণ যেটুকু স্যার আসতে পেরেছে এই জায়গাটায়, কেউ যদি সেটাও অনুসরণ করে আসতে পারো সেটাও কিন্তু তোমাদের কাছে বড় একটা প্রেরণা। মানে প্রেরণা হিসাবে যে কোনো জায়গায় যে জিনিস দেখো না কেন তাকে প্রেরণা হিসাবে নাও, অনুপ্রেরণা হিসাবে নাও, নিজেকে জাগিয়ে তোলা হিসেবে নাও, উজ্জীবিত করা হিসেবে নাও। আমাকে লক্ষ্যে কিন্তু পৌঁছাতে হবে, এটা সবসময়ের জন্য কিন্তু মনে রাখবে। তাই একটুখানি কাহিনী কিন্তু তোমাদের আজ শুনিয়ে গেলাম। আশা করছি বন্ধু আজও 2003 সালে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম যে 7টা কারক এসেছিল সেটা খুব সুন্দরভাবে তোমাদের বোঝাতে পেরেছি, এবং মাঝখানে একটু নিজের ঢাকটা পিটিয়ে নিয়েছি, এবং সেই সঙ্গে বিভক্তিটা কি হবে, কেন হবে সেটাও বোঝাতে পেরেছি। তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো। আজকের এই 7টার ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।